বাজারে মাছের যে দাম, তাতে মাছ কিনে আর খাওয়া হবে না মনে হচ্ছে। আরে আরে, এইখানে চিংড়ি কোথা থেকে আসলো? আরে বাহ, চিংড়ি মাছটা দেখতে তো অনেক সুন্দর। যাই, এটাকে নিয়ে যাই। না, এই একটা চিংড়ি দিয়ে কি করব? তার চেয়ে বরং চিংড়িটা আমি পুকুরে ছেড়ে দেই, বেচারাটা বেঁচে যাবে। কিরে শ্রাবণী, তুই আমার বাড়িতে এই সময়? বুড়িমা, তুমি এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কেন রে, কি হয়েছে? বলছি কি বুড়িমা, তোমার জানলা থেকে একটা লাউ দাও না। আমার না ঘরে চাল ছাড়া আর রান্না করার মতো কিছুই নেই। ও আচ্ছা, এই ব্যাপার। দাঁড়া, দিচ্ছি। এই নে তোর লাউ। তো আজ লাউ দিয়ে কি রান্না হবে? লাউ ঘন্ট করবো গো বুড়িমা, ঘরে যে চাল ছাড়া আর কিছুই নাই। ও আচ্ছা, ঠিক আছে। এই গোপাল, তো এখন কি করবি শুনি? কি আর করব, চুরি করতে গেলেই তো ধোলাই খাই। এখন চুরি করতেও আর ভালো লাগে না, যত সব। হুম, কিন্তু ছোটবেলা থেকে তো চুরি ছাড়া আর কোনো কাজই শিখিনি। এখন তাহলে কি করবি? হ্যাঁ রে, সেটাই তো ভাবছি। আচ্ছা শোন, এমন করলে কেমন হয়? যে বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না, আবার বুড়ো বুড়ি ছাড়া বসবাসও করে না, তাদের বাড়িতে চুরি করলে তো আর ধরা পড়ার কোনো সুযোগই থাকে না। তুই ঠিক বলছিস তো? আরে হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই কানাই, দেখ দেখ, বুড়িমার জাংলায় কত সুন্দর লাউ হয়েছে। আস্তে আস্তে কথা বল, বুড়িমা জেগে গেলে কিন্তু পুরো বাড়ি চেঁচিয়ে মাথায় তুলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন চল। এই গোপাল, বুড়ি আজ কি রান্না করেছে রে? এত সুগন্ধ আসছে। এই চল রান্নাঘর থেকে ঘুরে আসি। আরে কানাই, বুড়ি দেখছি রুই মাছের তেল ঝাল করেছে রে। গোপাল রে, তোর কথা শুনে তো আমার জিভে জল এসে পড়লো রে। এই চল চল, চুরি পরে করব, আগে খেয়ে নি। এই, কে রান্নাঘরে কথা বলিস? এত রাতে কে আসলি? এই কানাই, পালা পালা, বুড়ির মনে হচ্ছে ঘুম ভেঙে গেছে, পালা পালা। হ্যাঁ হ্যাঁ, পালা পালা রে, পালা পালা। চোর, চোর, চোর এসেছে আমার বাড়িতে। চোর, চোর, চোর এসেছে আমার বাড়িতে। চোর! এই যা, চোর দুটো পালিয়ে গেল দেখছি। যাক বাবা, একটুর জন্য বেঁচে গেছি। বুড়ি আমাদের ধরতে পারলে তার লাঠি দিয়ে পেটাতে পেটাতে আমাদের মেরেই ফেলতো রে আজ। হ্যাঁ, তা তা তুই একদম ঠিকই বলেছিস। শোন গোপাল, কাল ভাবছি আরেকবার বুড়িমার বাড়িতে যাব। আহা, কি সুন্দর লাউ হয়েছে রে। একবার সেই লাউগুলো যদি কেটে নিয়ে আসা যায়, তাহলে ভালো দামে বিক্রি করা যাবে। হ্যাঁ, তা তো তুই ঠিকই বলেছিস, একদম আমার মনের কথা। শেষ পর্যন্ত কিছু না পেয়ে আমার মাছের তরকারি খেয়ে গেল। হায় রে কপাল, মাছ দিয়ে দুমুঠো ভাত আর কপালে জুটলো না। যাই, এখন গিয়ে ঘুমিয়ে পড়ি। আজ অনেক বেলা হয়ে গেল। যাই, পানি নিয়ে এসে এক মুঠো চাল চড়িয়ে দিই। আরে আরে, এ কি দেখছি আমি?
আমার কলসির মধ্যে এত চিংড়ি কোথা থেকে আসলো? আমি দিয়েছি গো বুড়িমা, আমি দিয়েছি। ওরে বাবারে, ভূত ভূত ভূত! আরে আরে, ভয় পাচ্ছ কেন? আমি ভূত নই গো বুড়িমা, আমি হলাম চিংড়ি রানী। আমাকে তুমি তোমার বন্ধু ভাবতে পারো। তুমি ভূত না, তাহলে কথা বলছো কিভাবে? আমি কথা বলতে পারি, আবার সব শুনতেও পারি। হি 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 হি। ও আচ্ছা, আমি আরো ভয় পেয়ে যাচ্ছিলাম। শোনো গো বুড়িমা, আজ থেকে তুমি প্রতিদিন এক কলসি করে আমার থেকে চিংড়ি নিয়ে যেও, আর তা বিক্রি করে তোমার সংসার চালিও। তুমি সত্যি বলছো? হ্যাঁ গো হ্যাঁ, আমি সত্যি বলছি। তুমি এখন যাও, তোমার খাবারের মতো কিছু রেখে চিংড়িগুলো বিক্রি করে আসো। এই চিংড়ি নিয়ে যাও, চিংড়ি, আমার নিজ পুকুরে চাষ করা চিংড়ি, টাটকা সতেজ চিংড়ি। আরে কানাই, বুড়িমা কবে থেকে আবার চিংড়ির ব্যবসা শুরু করলো রে? কিছুই তো বুঝতে পারছি না রে। আমার জানা মতে তো ঠাকুমার পুকুরে এত মাছ নেই। বিষয়টা দেখতে হচ্ছে তো। শোন, আজ রাতেও বুড়ির বাড়িতে যেতে হবে। এই শোন, আজকে আর ঘরের ভেতরে গিয়ে কাজ নেই, আজ বরং লাউগুলো নিয়ে কেটে পড়ি। শোন, তুই লাউগুলো কাট, আর আমি ঠাকুমার চিংড়ি বিক্রি করার টাকাগুলো হাতেই নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, যা, কিন্তু সাবধানে যাস কিন্তু। হ্যাঁ, আমার কাজ শেষ, তোর কি হলো? হ্যাঁ রে কানাই, আমারও কাজ শেষ। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! জানলার লাউগুলো কারা চুরি করে নিয়ে গেল গো! হায় 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 হায়! বিচার করবে আমাদের? আরে তুইও যা বলিস না গোপাল। কানাই শোন, আমাদের ভালো হয়ে যাওয়া দরকার। এইভাবে চুরি করে আর কতদিন চলবে বল? আরে শোন শোন, আর একটা বড় দাও মারতে পারলেই ছেড়ে দেব। এই চল, এখন আমরা বাড়ির দিকে যাই। তুমি কান্না করো না গো ঠাকুমা, শোনো, আজ তুমি এই পুকুরে 3বার কলসটা ডুবাবে, আর যা চিংড়ি পাবে তা বাজারে বিক্রি করে আসো, দেখবে অনেক টাকা পাবে। তুমি তো বলেছিলে একবার ডোবাতে। হ্যাঁ তা বলেছিলাম, কিন্তু আজ আমি বলছি তুমি 3বার ডুবাও। ঠিক আছে। কানাই, কি বুঝলি? এ তো দেখছি আমাদের কপাল খুলে গেল রে। বাঁচাও 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 বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমরা ডুবে গেলাম। আরে আরে, এসব কি হচ্ছে? ওরা পাপী বুড়িমা, ওরা এই গ্রামের সকল ঘর থেকে সবকিছু চুরি করছিল, আর আজ এই পুকুর থেকে মাছ চুরি করতে এসেছিল, তাই ওরা উচিত শিক্ষা পেয়েছে। এজন্যই বলে সৎ লোকের স্বর্গবাস আর অসৎ লোকের নরকবাস। এক গ্রামে একটি বুড়ি বাস করত। বুড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসত। বুড়ি 3 বেলায় ভাতের সাথে মাছ খেতে পছন্দ করত। আজ কতদিন হলো আমি মাছ দিয়ে এক মুঠো ভাত খেতে পারছি না। যাই, আজকে ছিপটা নিয়ে একটু যাই, দেখি পুকুর থেকে কোনো মাছ পাওয়া যায় কিনা।
বুড়ি ছিপটা নিয়ে হাঁটতে হাঁটতে গেল পুকুরের কাছে। বুড়ি তার ছিপটাকে পুকুরে ফেলল। তারপর বুড়ি অনেকক্ষণ যাবৎ ছিপ পেতে বসে রইল পুকুরের কাছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু বুড়ির ছিপে কোনো মাছই আটকালো না। হে আল্লাহ, আজকে আমার ছিপে কোনো মাছ আটকাবে না। আজ অনেক দিন যাবৎ আমি কোনো মাছ খেতে পারছি না। তুমি একটু মুখ তুলে তাকাও আমার দিকে। আচ্ছা, দেখি আর একটু চেষ্টা করি, একটা মাছ হয়তো উঠতে পারে। তারপর বুড়ি ছিপটাকে পানিতে রেখেই কোন সময় যে তার চোখটা লেগে গেল তা সে নিজেও জানে না। হঠাৎ বুড়ির ছিপে একটা মাছ আটকে গেল। বুড়ি প্রাণপণ চেষ্টা করে সেই মাছটাকে পাড়ে নিয়ে আসলো। হে আল্লাহ, তোমাকে ধন্যবাদ, আমার দিকে মুখ তুলে তাকিয়েছো। এই মাছটা দিয়ে তো 1 সপ্তাহ কেটে যাবে আমার। এদিকে সন্ধে নেমে গেছে, পথঘাট ফাঁকা, তার উপর আবার জঙ্গলের পথ। তাই বুড়ি তাড়াতাড়ি পা চালাতে লাগলো। এমন সময় বুড়ি খেয়াল করলো কেউ যেন তার পেছনে পেছনে আসছে। কে কে রে আমার পিছু পিছু আসছে? আমি শাকচুন্নি। আমাকে তোর হাতের মাছটা দিয়ে যা। কে রে, আমার কথা কি তুই শুনতে পারছিস না? শাকচুন্নিকে যদি মাছটা দিব না বলি, তাহলে সে মাছটা কেড়ে নিতে পারে। আরে এত উতলা হচ্ছিস কেন? আর একটু আয় আমার সাথে, তোকে মাছ দিচ্ছি। ও তাই নাকি? তাহলে আরেকটু যাই তোর পিছু পিছু। এদিকে বুড়ি যত জোরে হাঁটে, শাকচুন্নিও তার পিছু পিছু তত জোরেই হাঁটে। কিরে, তুই আমাকে মাছ দিলি না? আমাকে মাছ না দেওয়ার মতলব করেছিস তুই না? আরে দাঁড়া, দিচ্ছি দিচ্ছি, দেব দেব, বলছি তো তোকে দেব। কিরে, মাছ না দিয়ে ঘরে ঢুকে পড়লি? যা শাকচুন্নি, এখান থেকে পালা। আমি এত কষ্ট করে মাছটা ধরে এনেছি তোকে দেওয়ার জন্য। আমি তোকে মাছ তো কি, মাছের একটা আঁশও দেব না। যা যা বলছি এখান থেকে। কি বললি? আমাকে মাছ দিবি না? আমাকে মিথ্যা কথা বলে এত দূরে নিয়ে এলি? দাঁড়া, আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। যতক্ষণ না তুই আমাকে মাছ দিচ্ছিস, আমি তোর দরজার গোড়া থেকে কোথাও যাব না। শাকচুন্নি এইভাবে এখান থেকে যাবে না, আর সারা রাত ধরে চিৎকার করতে থাকবে। তাই শাকচুন্নিকে শায়েস্তা করার জন্য আগুনে খুন্তি গরম করতেই হবে। ও, মাছ নিয়ে তবেই যাবি? আচ্ছা দাঁড়া, দিচ্ছি। কিরে, মাছ খাবি তো? হ্যাঁ খাবো বুড়ি, তুই মাছ দে আমাকে, তুই মাছ দে। একটা শর্তে তোকে মাছ দেব, আমি কিন্তু ঘর থেকে বেরোতে পারবো না।
তুই দেয়ালের উপর দিকে একটা ছোট ফুটো দেখতে পারছিস? হ্যাঁ হ্যাঁ দেখতে পারছি তুই দে আমাকে মাছটা দে। তুই এই গর্তের ভেতর দিয়ে তোর হাতটা বাড়া, আমি তোর হাতে মাছটা দিচ্ছি। নে বুড়ি, হাতটা দিলাম, তুই আমাকে মাছটা দে এখন আমাকে মাছটা দে। এই নে তোর মাছ, খা এখন বেশি করে। আরে বাবা রে, গেলাম। ওরে বুড়ি, তুই আমার হাতে কি দিলি রে? ওরে আমার হাত পুড়ে গেল রে। আমার আর মাছ খাওয়ার দরকার নেই, এখান থেকে পালাই রে। বুড়ি আমার হাত পুড়ে ফেলল রে। পালাই, বুড়ি আমাকে মেরে ফেলবে। খুব মাছ খাওয়ার ইচ্ছে না তোর? এবার দেখ মজা। এই যে তোর শিক্ষা হলো, আর কোনোদিন মাছ খাবার নাম নিবি না। এবার আমি মনের সুখে মাছ দিয়ে ভাত খাবো। আহা, কত খিদে পেয়েছে আমার, আর সহ্য হচ্ছে না।